নীল তার স্ত্রী আর ছেলে নিয়ে একটা গ্রামে থাকে। তার সেই গ্রামে একটা মুদি দোকান আছে, সেখানে তার ব্যবসা খুব ভালোই হয়। একদিন ভোরবেলা নীল ঘুমিয়ে থাকা অবস্থায় স্বপ্নে দেখে তার বাবা খুব অসুস্থ আর তাকে দেখতে চাইছে। এটা দেখে ওর ঘুম ভেঙে যায় আর ও ভাবতে থাকে এমন কেন দেখলো। এটা আমি কেন দেখলাম? বাবা কি সত্যি অসুস্থ? বাড়ি থেকে তো কেউ কোনো খবর পাঠালো না। এখন কি করে বুঝবো যে বাবা কেমন আছে? কি যে করি কিছুই ভালো লাগছে না। এমন ভাবতে ভাবতে নীল আবার ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওর ঘুম ভেঙে গেলে ও নিজের দোকানে যায়, কিন্তু তারপরও ও নিজের মনকে শান্ত করতে পারছিল না। তাই ও সিদ্ধান্ত নেয় যে আজ রাতের গাড়িতে ও নিজের স্ত্রী আর ছেলেকে নিয়ে ওর বাবাকে দেখতে যাবে। না, এভাবে বসে থাকলে চলবে না। একবার বাবাকে দেখতে যেতেই হবে, তা না হলে আমি নিজেকে শান্ত করতে পারবো না। আর এমনিতেই অনেক দিন হয়েছে বাড়িতে যাই না। এখন বাবাকেও দেখা হবে না, বাড়িতেও যাওয়া হবে না, এটা আর হতে পারে না। আমাকে বাড়িতে যেতেই হবে। কি ভাই, দোকানে বসে কি এত বিড়বিড় করছো? তেমন কিছু না ভাই, আসলে আজ ভোরবেলা ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম যে আমার বাবা খুব অসুস্থ আর আমাকে দেখতে চাইছে। তখন থেকেই না মনটা ভালো লাগছে না। ও এই ব্যাপার, তাহলে যাও গিয়ে দেখে আসো তোমার বাবাকে, তাহলেই তো হলো। আচ্ছা ভাই, তোমার বাবার বাড়ি আমাদের গ্রাম থেকে কত দূরে? এই তো আমাদের গ্রাম নিয়ে 2টো গ্রাম পরেই আমার বাবার গ্রাম। ও আচ্ছা, চিনতে পেরেছি। কিন্তু ভাই, আমি যতদূর জানি তাতে ও তো শুনেছি ওই গ্রামটা নাকি বেশি ভালো না, আর সেই গ্রামের যাত্রা পথও নাকি বেশি ভালো না, কত কিছু নাকি দেখা যায়। দূর, কি যে বলো না তুমি ভাই, এমন কিছুই না, এসব বাজে কথা বুঝলে। আমি তো আজ রাতেই যাব, সন্ধ্যার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমি যা শুনেছি তাই বললাম ভাই, বাকিটা তোমার ইচ্ছা। লোক মুখে শুনেছি সে গ্রামের কাছে নাকি এই কিছুদিন হলো একটা খাবার হোটেল হয়েছে, সেটা নাকি আবার দিনে খোলে না, শুধু রাত হলেই নাকি ওই হোটেল খোলা হয়। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, যাত্রাপথে বিরতি নেওয়া যাবে। নীল তার দোকানে সারাদিন থাকে, আর সন্ধ্যা হলে দোকান বন্ধ করতে যাবে, ঠিক তখনই একটা অচেনা লোক মুখ ঢাকা অবস্থায় ওর দোকানে আসে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লোকটা কোনো কথা বলে না, শুধু হাতের ইশারা দিয়ে কিছু জিনিস দিতে বলে। নীল তার ইশারা মতো তার চাওয়া জিনিসগুলো তাকে দিয়ে দেয়। আর লোকটা চলে যাওয়ার সময় নীল লক্ষ্য করে যে লোকটার পাগুলো উল্টো। এটা দেখে ও খুব ভয় পেয়ে যায় আর ভাবে, হায় খোদা, এমন কেন হচ্ছে আজ আমার সাথে? প্রথমত খারাপ স্বপ্ন দেখলাম, আর এখন আবার এমন জিনিস। থাক, আমি আমার কাজে যাই, উনি তো আর আমার কোনো ক্ষতি করেনি। তারপর নীল ওর বাড়িতে ফিরে যায় আর ওর স্ত্রীকে বলে, শোনো, আমার মনটা ভালো লাগছে না, তোমরা তৈরি হয়ে নাও, আমরা এখনই আমার বাবাকে দেখতে যাব। কি বলছো? এই রাতের বেলা কেন যেতে হবে? সকালে গেলেই তো হয়, এমনিতেই গ্রাম অঞ্চল, এই রাতে বের হওয়াটা কি ঠিক হবে? আরে কিছু হবে না, চলো তো, তৈরি হয়ে নাও। তারপর নীল ওর ভোরবেলার স্বপ্নের কথা রাখিকে জানায়। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তুমি বসো, আমরা তৈরি হয়ে আসছি। কিছুক্ষণ পর ওরা রওনা দেয়। ওদের বাসা থেকে হেঁটে গাড়ির কাছে যায়, আর তখনই সেখানে একটা গাড়ি আসে। এটা দেখে ওরা সেই গাড়িতে উঠে পড়ে। রাত বেশি হয়ে যাওয়ার কারণে গাড়িতে বেশি লোক ছিল না, মাত্র কয়েকজন লোক নিয়ে গাড়িটা চলতে শুরু করে। কিন্তু নীলের কাছে একটু অন্যরকম লাগতে থাকে। আচ্ছা, গাড়ির সবাই এমন অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? মনে তো হচ্ছে সবাই মিলে আমাদের খেয়েই ফেলবে।